নতুন সূর্য বানাইতে পারবে না, চাঁদও বানাতে পারবে না। রাসূলকে আল্লাহ পাক জ্ঞানের প্রদীপ বানালেন, এমন জ্ঞানের প্রদীপ যে তার থেকে জ্ঞান কিয়ামত পর্যন্ত মানুষেরা নেবে, মূল জ্ঞান থেকে এতটুকু কম পড়ে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জ্ঞানের সাগর বানিয়েছেন, মহাসাগর, মহাসমুদ্র বানিয়েছেন। এই জন্য রিসালাতের প্রয়োজন সব থেকে বেশি। আর এই রিসালাতে নবুয়ত নির্বাচনের মাধ্যমে হয় না। নির্বাচন করে, ইলেকশন করে, ভোটাভুটির মাধ্যমে এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, প্রেসিডেন্ট বানানো যায়, চেয়ারম্যান মেম্বার বানানো যায়, কিন্তু ভোট দিয়ে নবী বানানো যায় না। পৃথিবীতে আজ কত পরাশক্তি, কত নবুয়তের দাবি করতে পারে কত মানুষ, যারাই নবুয়তের দাবি করলো কেউ কিন্তু টিকতে পারে নাই। কথা ঠিক কিনা? যেহেতু নবুয়ত দাবি করার ব্যাপার নয়, নবুয়ত প্রতিষ্ঠিত করার ব্যাপার। আর নবুয়ত হচ্ছে আল্লাহ প্রদত্ত। ইলেকশনের মাধ্যমে নবুয়ত হয় না, নবুয়ত হয় সিলেকশনের মাধ্যমে। সিলেকশন করেন কে? সবাই বলুন, কে করেন? আল্লাহ পাক নবী সিলেক্ট করেন। সেই নবী আবার মানুষের মধ্য থেকে ফট করে একজনকে ধরি নবী বানান না। নবী বানাবার জন্য আল্লাহ পাক আলমে আরা থেকেই চুজ করে নেন কাকে তিনি নবী বানাবেন। সেই পরিকল্পনা অনুযায়ী নবুয়তের চিন্তা চেতনা দিয়েই জন্মলগ্ন থেকে শুরু করে তাকে তৈরি করা হয়। এই জন্যই নবীরা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রবান। তাদের থেকে শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন এই নবুয়তের দরকার কেন, সেই কথাটা একটু বলে নি। নবুয়তের দরকার কেন? কারণ হচ্ছে